কি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। কি সূরা? কুল হুয়াল্লাহ সূরা। এই কুল হুয়াল্লাহ সূরা কোরআনের সবচেয়ে ছোট একটা সূরা, কিন্তু এর দাম, এর মর্যাদা অনেক অনেক কম না? অনেক অনেক। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার পরিচয় এই সূরার ভিতরে। সূরা ইখলাসের ভিতরে কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয়। এই কোরআনটা গোটা 30 পারা কোরআন আমি 3টা শব্দে বলে দেব। কয়টা শব্দে? 3টা শব্দে গোটা 30 পারা কোরআনের কথা বলে দেই। এক হলো তাওহীদ, তাওহীদ আল্লাহ তাআলার একাত্মবাদ। 2 হলো রিসালাত, 3 হলো আখিরাত। তাহলে গোটা কোরআনটা তাওহীদ আল্লাহ তাআলা নিয়ে, আল্লাহ তাআলার একাত্মবাদ নিয়ে, রিসালাত নবী রাসূলদের নিয়ে, আখিরাত পরকাল নিয়ে শেষ কোরআনে আলোচনা। বুঝতে পারছেন? সুতরাং গোটা কোরআনের ভিতরে 3টা আলোচনা। এক হলো তাওহীদ, আর সেই তাওহীদের আলোচনা সূরা ইখলাসের ভিতরে। কোন সুবহানাল্লাহ। তাহলে বাকি আর হলো কি? আখিরাত আর রিসালাত। এজন্য আল্লাহ নবী বলেন, কে আছো ও আমার সাহাবীরা, কোরআনের 1/3 অংশ তেলাওয়াত করতে পারবা? 1/3 অংশ তেলাওয়াত করতে পারো এরকম আমার সাহাবী কারা আছো? কোন সাহাবী সাহস করেন এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলে, তোমরা পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা তোমরা পড়ো, 10 পারা তেলাওয়াত করলে 1/3 মানে 10 পারা, ওটা 30 পারার 10 পারা, 1/3 তেলাওয়াত করার সওয়াব তোমরা মুহূর্তের মধ্যে পাইতেছো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একজন গ্রাম্য সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে যে দেও আসে, এই দেও যে আসে, দেও এসে যে গীত শোনায়, এটা আমাকে একটু শোনান। দেও বলতে বুঝাইছে ফেরেশতা, গীত বলতে বুঝাইছে কোরআন শরীফ। গ্রাম্য সাহাবী, সরল মানুষ, বুঝে না কিছু। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে দেও আসে, দেও আইসা যে গীত শোনা, এই গীতটা আমাকে শোনান। আল্লাহ রাসূল রাগ করছেন? রাগ করেন নাই। সুন্দর করে বললেন, আরে আমার কাছে দেও আসে না, আমার কাছে আসে সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। যেই জিবরাইল সমস্ত নবী রাসূলদের কাছে আসছে, ওই জিবরাইল আসে আমার কাছে, দেও আসে না। কোন সুবহানাল্লাহ। আর গীত শোনান। নবী আমার বলেন, ও সাহাবী, গ্রাম্য সাহাবী, তুমি বড় ভাগ্যবান, তোমার কপাল বড় ভালো, তুমি যে গীত শুনতে আইছো, এই মাত্র জিবরাইল এসে আমার একটা গীত শোনাইছে। সেই গীতটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। কোন সুবহানাল্লাহ। ও নবী, এডি তো শুনতাম আইছি। ঠিক আছে, শোনো। নবীজি একবার বলছেন পুরা সূরা। গ্রাম্য সাহেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন। আল্লাহ রাসূল আরেকবার বললেন, দ্বিতীয়বার বললেন। গ্রাম্য সাহেব বলতে, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলেন, আমার মুখস্থ হয় নাই। 3বার বলার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, এটা এমন একটা সূরা, তুমি গীত শুনতে আইছো, আমি একবার পড়লাম, তোমার আগ্রহ দেখে আমি 2বার বললাম, তোমার মুখস্থ হয় নাই। তোমার আগ্রহ দেখে আমি 3বার বললাম, তোমার মুখস্থ হয়ে গেছে। ও সাহাবী, এটা এমন একটা সূরা, যে সূরা কোরআনের সবচাইতে দামি সূরা। কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, এই সূরা তুমি একবার পড়বা, 10 পারা তেলাওয়াতের সওয়াব পাইবা। তুমি 2বার পড়বা, 20 পারা তেলাওয়াতের সওয়াব পাবা। তুমি 3বার পড়বা, 30 পারা গোটা 1 খতম কোরআনের সওয়াব তুমি পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি 6বার পড়বা, 2 খতম কোরআনের সওয়াব পাওয়া যাবা। ও সাহাবী, তুমি 9বার পড়বা,
3 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবা। ও সাহাবী, তুমি 10 বার পড়বা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দিবেন। গণ সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে গেছেন। সাহাবী খুশি হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা যদি আমি পড়ি তাহলে আল্লাহ কি আমাকে এত সওয়াব দিবেন কিনা? আল্লাহ রাসূল বলেন, হা হা, তুমি যদি একবার পড়ো 10 পারা, 2 বার পড়ো 20 পারা, 3 বার পড়ো 1 খতমের সওয়াব, 6 বার পড়ো 2 খতমের সওয়াব, 9 বার পড়ো 3 খতমের সওয়াব, 10 বার পড়ো, জান্নাতে একটা বালাখানা তোমার জন্য নির্মাণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সাহাবী এই কথা শোনার পরে সাহাবী ইমানি জজবা বেড়ে গেছে, ইমানি জজবা বেড়ে গেছে। সাহাবী আল্লাহর পরিচয় পেয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কার পরিচয়? আল্লাহর পরিচয় পেয়ে গেছে। সাহাবী ইমানি জজবা পেয়ে যাওয়ার পরে সাহাবী তাকবীর দেওয়া শুরু করছে। আমরা ওয়াজের মধ্যে তাকবীর দেই, নারে তাকবীর, আল্লাহু আকবার, এরকম তাকবীর দিই না? সাহাবী ইমানি জজবা বেড়ে গেছে, সাহাবী তাকবীর দেওয়া শুরু করেছে। নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ জিন্দাবাদ, আমার আল্লাহ মারহাবা, আমার আল্লাহকে স্বাগতম। সুবহানাল্লাহ। আমরা স্বাগতম দিই, এক বন্ধু আরেক বন্ধুরে মারহাবা দিই। আরে সাহাবী ইমানি জজবা বরাবর স্বাগতম দেয় কারে? কথা বলে না, কাকে? আল্লাহকে স্বাগতম দেয়। সাহাবীর ইমানি জজবা বেড়ে গেছে, ইমানি জজবা বেড়ে গেছে, আল্লাহর পরিচয় পেয়ে গেছে। গণ সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় পেয়ে গেছে। এই সাহাবীর ইমানি জজবা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গ্রাম্য সাহাবীর ইমানি জজবা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। এই গ্রাম্য সাহাবীর ইমানি জজবা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। আমি একটা কোনো কিছু তাকে হাদিয়া দিতে চাই। আপনি নবী যদি অনুমতি দেন আমি তাকে একটা হাদিয়া দিব। আল্লাহ রাসূল বলে, তুমি কি হাদিয়া দিবা? ওই আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, আমার বাসায় একটা উটনি আছে, কিছুদিন পর বাচ্চা হবে, এই উটনিটা আমি এই সাহাবীকে দিয়া দিতে চাই। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ এই গ্রাম্য সাহাবীর ইমানি জজবা দেখে মুগ্ধ হয়ে দৌড়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়া নিজের বিবির সাথে পরামর্শ করলেন, ও বিবি আমার, আল্লাহ নবীর দরবারে একটা গ্রাম্য সাহাবী আসছে। এই গ্রাম্য সাহাবী কুল হুয়াল্লাহ সূরা নবীর কাছে শুনে তার ইমানি জজবা বেড়ে গেছে। এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে, এই সাহাবী আল্লাহর পরিচয় পেয়ে গেছে। ও আমার বিবি, আমি এই গ্রাম্য সাহাবীকে হাদিয়া দিতে চাই। আমাদের একটা উটনি আছে, এই গর্ভবতী উটনিটাই সাহাবীকে দিয়ে দিতে চাই। আব্দুর রহমান ইবনে আউফের বিবি বলতেছে, ঠিক আছে। কি বলছেন? ঠিক আছে। উটনিটা নিয়ে আসলো, রশির মধ্যে ধরে নিয়ে আসে আল্লাহর নবীর হাতে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গ্রাম্য সাহাবীটাকে এই উটনিটা দিয়া দিলাম, আপনি হাদিয়া স্বরূপ দিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রশিটা ধরে গ্রাম্য সাহাবীকে দিয়ে দিলেন। ওদিক দিয়া জিবরাইল উপস্থিত। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সূরা ইখলাস শুনে তার ভাইয়ের ইমানি জজবা দেখে সে মুগ্ধ হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে একটা উটনি দান করলো। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটনি রেডি করছেন। আব্দুর রহমান ইবনে আউফ উটনি দিছে কয়টা? কথা বলে না, কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার জন্য জান্নাতের মধ্যে রেডি করছে কয় হাজার? ৭৯,০০০ টাকা। কোন সুবহানাল্লাহ। ৭৯,০০০টা জান্নাতের মধ্যে রেডি করছে। সে উঠতে দিছে একটা। নবী যখন জিব্রাইলের এই সংবাদটা সাহাবীদের কাছে প্রচার করলেন, একটা সাহাবীও সামনে বসা না, যেমন আপনারা বসা, একটা সাহাবীও সামনে বসা না, সবাই যার যার বাড়িতে দৌড়। কোন সুবহানাল্লাহ। সব সাহাবী দৌড়ায় বাড়িতে গেছে। একজন আরেকজনের দিকে, ভাই কই যাস? কই কথা কইস না। ভাই যাই। কি জন্যে? আব্দুর রহমান ইবনে আউফ একটা উটনি দিছে, আল্লাহ তার প্রতি খুশি হইয়া ৭৯,০০০টা জান্নাতের মধ্যে রেডি করছে। সুবহানাল্লাহ। কি হইছে? বাড়ি যাই, একটা উটনি আছে, এই উটনিটা ওই গ্রাম্য সাহাবীকে দিতে চাই। সুবহানাল্লাহ। প্রত্যেকে একটা একটা করে উটনি নিয়ে আসে, আর একে অপরের জিগায়, ভাই উটনি নিয়ে কই দাস? কয় গ্রাম্য সাহাবী আসছে, তার ইমানি জজবা বেড়ে গেছে, সে মাওলার পরিচয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলার পরিচয় হয়ে গেছে। আর আব্দুর রহমান ইবনে আউফ ওই গ্রাম্য সাহাবীকে মাত্র একটা উটনি দিছে, তার প্রতি আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে ৭৯,০০০টা রেডি রাখছে। সুবহানাল্লাহ। খুশি হইয়া সকল সাহাবী ওই গ্রাম্য সাহাবীর কাছে উট নিয়ে হাজির। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে উটনি উট আসতে আসতে ১,০০০। সুবহানাল্লাহ। কয় হাজার? ১,০০০ উট আসছে। এখন এই গ্রাম্য সাহাবী ১,০০০ উটের পাল নিয়ে রওনা দিছে, আর বলতেছে মুহাম্মদের আল্লাহ কত ভালো, মুহাম্মদের আল্লাহ কত ভালো, অল্প পরি অনেক দেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে এটা কেমন কোরআন, আরে কেমন কোরআনের কেমন সূরা, যে মাত্র একবার বললে ১০ বারের সওয়াব, ২ বার বললে ২০ বারের সওয়াব, ৩ বার বললে ৩০ পারা এক খতমের সওয়াব, ৬ বার বললে ৬০ পারার সওয়াব, ৯ বার বললে ৩ খতমের সওয়াব, ১০ বার বললে জান্নাতের মধ্যে একটা বালাখানা, ২০ বার বললে জান্নাতের মধ্যে ২টা বালাখানা, ৩০ বার বললে জান্নাতের মধ্যে 3টা বালাখানা, আর ২০০ বার পড়তে পারলে তার ৫০ বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আসেন, এই সূরাটা কেন নাজিল হলো? এই সূরাটা নাজিল হওয়ার কারণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে আল্লাহ তাআলার দাওয়াত দিতেছেন, কার? ইসলামের দাওয়াত দিতেছিলেন। ইসলামের দাওয়াত কি? দেখলেন যে ৩৬০টা খোদা মূর্তির তারা পূজা করে, লাত মানাত উজ্জা এই সমস্ত দেব দেবতা পূজা করে। তখন নবীজি বলছেন এগুলো সব বর্জন করো, খোদা হলেন মাত্র একজন। কয়জন? কেউ 2 খোদার, কেউ 3 খোদার, কেউ ৩৬০ খোদার পূজা করে। আর এগুলি সব বিভিন্ন জিনিস দিয়া, বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি, কিন্তু আমার আল্লাহ কি দিয়ে তৈরি? কোন সুবহানাল্লাহ। একদল এসে বলতেছে, তুমি যে বলতেছ তোমার আল্লাহর কথা, এক আল্লাহর কথা, তোমার আল্লাহ কিসের তৈরি? চুনা পাথর, ইট, কি দিয়া তৈরি? আমাদের খোদা তো স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি, পাথরের তৈরি, কাঠের তৈরি। বুঝতেছেন না? একজনে সেই কথা বলতেছে। আর একজন বলছে যে, ও মুহাম্মদ, তোমার খোদার বংশের পরিচয় দাও, তোমার খোদার বংশের পরিচয় দাও। আগে খোদার বংশের পরিচয় আছে? এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এগুলো যে খোদা, এটা তো হাতের বানানো, বোঝেন নাই? কোনটা মূর্তি, দেবতা, ভগবান, লাত মানাত উজ্জা, তো এইগুলিতে বিভিন্ন সামগ্রী দিয়া, কাঠ দিয়া, বিভিন্ন
পাথর দিয়া বিভিন্ন কিছুতে তৈরি, কিন্তু এখন তারা মনে করতেছে আমার খোদা বুঝি এরকম স্বর্ণ চাঁদি দিয়ে তৈরি। বুঝতে পারেন নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সূরা ইখলাস নাজিল করে তাদের জবাব দিয়ে দিলেন, আমার কোনো খোদার কোনো বংশধর নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার খোদা কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই, আবার আমার খোদা কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। তোমাদের খোদার মতো খোদার পেট থেকে কেউ জন্ম নেয় নাই, আবার খোদাও কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আমার খোদা হলো আল্লাহ, যিনি একক, যিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হলেন এক আল্লাহ। সুবহানাল্লাহ। এই সূরা এমন একটা সূরা, এই সূরা যত বেশি বেশি পড়বেন এই সূরার লাভ তত বেশি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,40,000 সাহাবী সৈন্য নিয়ে তাবুক যুদ্ধে চলে গেছেন। কোথায়? তাবুক যুদ্ধে চলে গেছেন। নবীজি যখন 1,40,000 সাহাবী মুজাহিদ নিয়ে তাবুক যুদ্ধে চলে গেছেন, তাবুক যুদ্ধে যাওয়ার পরে কাফের বেঈমানরা সব পালাইতে শুরু করলো। আল্লাহর নবী তাবুক যুদ্ধের মধ্যে অবস্থান করেছেন। কিছুক্ষণ পর দেখে সূর্যের আলোটা যিনি কিসে আড়াল করতেছে, কিসে আড়াল করতেছে। ঠিক ওই মুহূর্তে জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুকের ময়দানে আছেন আর আপনার এক সাহাবী মদিনায় ইন্তেকাল করেছেন। ওগো আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা হুকুম করছেন আপনি যেন ওই মদিনা যে সাহাবী ইন্তেকাল করছেন ওই সাহাবীর জানাজার নামাজ যেন আপনি নবী পড়ান। সুবহানাল্লাহ। নবী বলতেছে, জিবরাইল ভাই, আমি তাবুকের ময়দানে আর আমার সাহাবী ইন্তেকাল করছে মদিনায়, এখান থেকে 60 কিলোমিটার দূরে, আমি কিভাবে তার জানাজার নামাজ পড়াবো? জিবরাইল বলে, আমার 600 ডানা আছে। কয়শো? 600 ডানা। আগার এক সেরে মো এবার তোর ফরাম, আগার এক সেরে মো এবার তোর ফরাম, পুরোগে তাজাল্লি বসত বরাম, পুরোগে তাজাল্লি বসত বরাম। নবী আমার, আপনি হাঁটতে থাকেন মদিনার দিকে, আমি মদিনার রাস্তাকে তাবুকের যুদ্ধে, তাবুকের এই জায়গার সাথে সংকীর্ণ করে দেব। সুবহানাল্লাহ। নবী আমার হাঁটতেছেন, নবীর মুজিজা সেই মদিনার আর জমিন আর তাবুকের জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন। আর আল্লাহর নবী স্বয়ং ওই সাহাবীর জানাজার নামাজ পড়ালেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই সাহাবীর নাম মুআবিয়া ইবনে মুআবিয়া। নাম কি? মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি। ওই সাহাবীর জানাজা পড়ালেন, জানাজার নামাজ পড়ালে দেখলেন সূর্যর আলো এত সুন্দর, জীবনে কোনো দিন সূর্যের আলো এত সুন্দরভাবে জমিনে কিরণ দেয় না, আলো দেয় না। সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ালেন, জানাজার নামাজ পড়েন। এবারে জিবরাইলকে বলেন, ও জিবরাইল ভাই, আজকে সূর্যের আলোটা এত সুন্দর কেন? তখন জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবীর জানাজার নামাজ পড়ালেন এই সাহাবীর জানাজার নামাজের মধ্যে আমরা 1,40,000 নূরের ফেরেশতারা আসছি। সুবহানাল্লাহ। 1,40,000 নূরের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজার মধ্যে পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, জিবরাইল ভাই, আমার কোন সাহাবীর জানাজার নামাজে তোমরা এত ফেরেশতা আসো না, কি কারণে তোমরা এই সাহাবীর জানাজার মধ্যে অসংখ্য ফেরেশতা আসলা? আর আল্লাহ তাআলা কেন আমাকে হুকুম করেছেন এই সাহাবীর জানাজার নামাজ পড়ানোর জন্য? সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সাহাবী মারা গেছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ। কি গুণ? সেই গুণটা কি? জালিসান
কইদান মাসিয়ান, এই চাবি চলতে, হাঁটতে, দাঁড়াইতে, বসতে, সর্বক্ষণ সর্ব অবস্থায় কুল হু আল্লাহ সূরা পাঠ করত। এই জন্য আল্লাহ খুশি হইয়া আমাদেরকে 1,40,000 নূরের তৈরি ফেরেশতা আমাদেরকে আল্লাহ হুকুম করছেন আমরা যেন তার জানাজার শরীক হয়ে যাই। তাহলে এই সূরা যারা বেশি বেশি পড়বে, জানাজার সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা আমরা দেখি বা না দেখি, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করছেন। কোথায়? মক্কা থেকে মদিনা হিজরত করছেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদে কুবার মধ্যে জুমার নামাজ পড়ছেন। কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবায় নামাজ পড়ার পরে ওই এলাকার মানুষ নবীর কাছে আবদার করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, আমাদের মসজিদে কুবার মধ্যে একজন ইমাম প্রয়োজন, আমরা আপনার বরকত হাতছাড়া করতে চাই না, আপনি একজন ইমাম আমাদের মসজিদে নিয়োগ দিয়া যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একজন উপযুক্ত ইমাম মসজিদে কুবার মধ্যে নিয়োগ দিয়া দিলেন। আল্লাহ নবী যে ইমামটা মসজিদে কুবার মধ্যে নিয়োগ দিয়া চলে গেলেন, ওই ইমামটা ফজরের নামাজ পড়ায় সূরা কুল হুয়াল্লাহ দিয়া, জোহরের নামাজ পড়ায় সূরা কুল হুয়াল্লাহ দিয়া, আসরের নামাজ পড়ায় কুল হুয়াল্লাহ দিয়া, মাগরিব কুল হুয়াল্লাহ, এশা কুল হুয়াল্লাহ। আপনাদের আশেপাশে মসজিদের ইমাম সাহেবরা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ পড়ে, আপনারা বলবেন ইমাম সাহেব আর কোনো সূরা পারে? বলবেন না? সব সাহাবীরা মিলা আল্লাহর নবীর কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমাম নিয়োগ দিয়েছেন, এই ইমাম শুধু কুল হুয়াল্লাহ সূরা দিয়া নামাজ পড়ায়, ফজরে, যোহরে, আসরে, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ শুধু কুল হুয়াল্লাহ দিয়া নামাজ পড়ায়। আল্লাহর নবী বলে, আইয়ু শাইইন ইয়াসনাউ যালিক, তাকে যে জিজ্ঞাসা করো সে কেন কুল হুয়াল্লাহ সূরা দিয়া নামাজ পড়ায়। সাহাবীরা যাইয়া জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী বলছেন তুমি কি জন্য 5 ওয়াক্ত নামাজ কুল হুয়াল্লাহ সূরা দিয়া পড়ো, তুমি কি আর কোনো সূরা পারো না? সাহাবী জবাব দেয়, আনা হুব্বুকা, আমি এই সূরাকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওই সাহাবীকে, ওই এই ইমাম সাহেবকে বলে দাও, ইমাম সাহেব কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করার কারণে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন এই ইমামকে মহব্বত করে, ভালোবাসে। ও আমার সাহাবীরা, তোমরা কোনোদিন তাওকে নিষেধ করো না, কোনোদিন ইমামকে কোনো কাউন্টার দিবা না। সে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহ পড়ুক, তার এই কুল হুয়াল্লাহর মহব্বতে আল্লাহ তাআলা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আল্লাহ রাসূল একটা যুদ্ধের মধ্যে সেনাপতি নিয়োগ করলেন। ওই সেনাপতি যুদ্ধের মধ্যে থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুরু কুল হুয়াল্লাহ, ওই আগের হাদিসের মতো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেনাপতি কুল হুয়াল্লাহ দিয়া নামাজ পড়ায়। তখন বাকি সাহাবীরা বলতেছে, আল্লাহ নবীর কাছে অভিযোগ দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সেনাপতি পাঠাইছেন, এই সেনাপতি 5 ওয়াক্ত নামাজে শুধু কুল হুয়াল্লাহ দিয়া ইমামতি করে। একজন সেনাপতি, বাকিরা তো কেউ কিছু বলতে পারে না। সেনাপ্রধান যদি 5 ওয়াক্ত নামাজ কুল হুয়াল্লাহ দিয়া, বাকি সৈনিকরা কি বলতে পারবে কিছু? সাহস আছে? সাহস নাই। আবার সেনাপতি পাঠাইছে কে? বিশ্বনবী। কে? বিশ্বনবী। এখন তাকে জিজ্ঞাসা করা হলো, সে জবাব দিল, আমি এই সূরার ভিতরে মাওলা পাকের গ্রান পাই। সুবহানাল্লাহ। আমি এই সূরার ভিতরে, আমি এই সূরাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি এই সূরার ভিতরে মাওলা পাকের পরিচয় আছে। কার পরিচয়? মাওলা পাকের পরিচয় আছে। আমি যখন নামাজে দাঁড়াই যাই, তখন মাওলা পাকের গান আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, তোমার এই সূরা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ।
সুতরাং উঠতে বসতে চলতে সব সময় এই সূরাকে পড়বেন, এই সূরাকে মহব্বত করবেন, এই সূরাকে ভালোবাসবেন। কোরআনের মধ্যে 4টা সূরা আছে, 4টা সূরার শুরুতে কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 4টা সূরার শুরুতে কুল আছে। কি আছে? 4টা সূরার বিরুদ্ধে কুল আছে। এই 4টা সূরার মর্যাদা অনেক এবং আলোচনা অনেক। এই সূরাগুলি ফজরে, সন্ধ্যায়, রাত্রে শোয়ার আগে পরে হাতের মধ্যে ফু দেন, শরীরের মধ্যে মাসাহ করবেন। শরীরের মধ্যে কি করবেন? মাসাহ করবেন। দুনিয়াতে জিন শয়তান আছে কিনা? জিন শয়তান আছে? মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে। নজর লাগে, চোখ লাগে, আছে। মানুষ কুফরি কালাম করে তাবিজ দিয়ে মানুষকে ধ্বংস করে, নষ্ট করে, মানুষকে মেরে ফেলে, কুফরি কালাম করে তাবিজ দিয়ে, আছে না? আরে আল্লাহর নবীকে কি এক ইহুদি এরকম কবজ করে মারতে চাইছিল না? সূরা নাস এবং ফালাক নাজির হলো কেন? ওই যে লাবিদ ইবনে আসেম, আল্লাহর নবী যখন অনেক অসুস্থ হলেন, মাথার কাছে এসে এক ফেরেশতা বসছে, পায়ের কাছে এসে এক ফেরেশতা বসছে। পায়ের ফেরেশতা মাথার ফেরেশতাকে বলতেছে, ভাই আল্লাহর নবীর কি হয়েছে? মাথার ফেরেশতা যখন জিজ্ঞাসা করলো, পায়ের ফেরেশতা বলতেছে, আল্লাহর নবীর চিকিৎসার প্রয়োজন। আল্লাহর নবীকে কবিরাজি করছে। কি করছে? কবিরাজি করছে। কে করছে? কয়েক ইহুদি। কোথায় করছে? আবদান গোত্রের কূপের নিচে, পাথরের নিচে তলদেশে চুলের মধ্যে 11টা গিরু দিছে। কয়টা গিরু? চুলের মধ্যে 11টা গিরু। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীকে। পরদিন নবী সাহাবীদেরকে নিয়ে ওই কূপের পানি শেষ করে ওই পাথরের নিচ থেকে ওই গিরা দেওয়া চুলগুলো নিয়ে আসতেন। আসার পরে 11টা গিরা। কয়টা গিরা? 11টা গিট্টু। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং সূরা ফালাক নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সূরা ফালাক এবং সূরা নাসের মধ্যে 11টা আয়াত। কয়টা আয়াত? 11টা আয়াত। এই একটা আয়াত পড়ছেন, একটা গিরা খুলছেন। 11টা আয়াত পড়ছেন, 11টা গিরু খুলছেন, আল্লাহ নবী সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিন শয়তান আছে না? মানুষ শয়তান আছে না? বদনজর আছে। আপনার চক্ষু লাগে বলে। এক সাহাবী খালি গায়ে গোসল করতেছে, আরেক সাহাবী বলতেছে, এ কি সুন্দর রে। কিছুদিন পরে এই সাহাবীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বাস্থ্য তো আরো সুন্দর ছিল, এমন ছিল না। আল্লাহ নবী বলতেছে, আমি তো দেখতেছি তোমার বদনজর লাগছে, তোমার চোখ লাগছে, কি করব? আল্লাহ নবী বলে, তুমি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস বেশি বেশি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নামাজের মধ্যে রুকু করলেন, সেজদা দিলেন। সেজদার মধ্যে একটা বিচ্ছু আঙ্গুলের মধ্যে কামড় দিছে। কিসে? একটা বিচ্ছু কামড় দিছে। তখন নবীজি বলতেছে, লানাতুল্লাহি আলাল আকরব, লা মুসল্লিয়ান ওয়ালা নাবিয়ান। এই বিচ্ছুর উপরে আল্লাহর অভিশাপ। এই বিচ্ছু মুসল্লিও ছিলেন না, নবীও ছিলেন না। এটি কেমন বিচ্ছু যে একজন সাধারণ পাবলিক, এক মুসল্লি, তারাও ছিলেন না, বিশ্ব পয়গম্বর, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন একজন নবীকেও ছিলেন না। বুঝতে পারেন নাই? তখন নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, গরম পানি করো, লবণাক্ত গরম পানি করো। সাহাবী লবণাক্ত গরম পানি নিয়ে আসলেন আর আঙ্গুলের মাথায় ডাললেন। আর আমার নবী বলতে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সুবহানাল্লাহ। পড়তে দেরি, আল্লাহ নবীর হাতের বিষ দূর হইতে দেরি নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে হাঁটুতে হাঁটু রেখে জিব্রাইল আসলেন। আমরা যেরকম নামাজে বসি, জিব্রাইল আইসা হাঁটুর সাথে হাঁটু রেখে জিব্রাইল বসছেন। ঠিক এই মুহূর্তে পাশ দিয়ে যাইতেছে আবু যর। নাম কি?
আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার সাহাবী আবু যর যাইতেছে। কোন সুবহানাল্লাহ। ওই যে আপনার সাহাবী আবু যর যাইতেছে। নবী বলেন, ও জিবরাইল, আবু যর থাকে জমিনে আর তুমি দেখো সাত আসমানের উপরে, তুমি জিবরাইল আমার আবু যরকে কিভাবে চিনলা? কোন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল শুধু চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। কোন সুবহানাল্লাহ। কেন চিনে? কেন চিনে? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, আবু যর সব সময় শুধু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা পড়ে। কোন সুবহানাল্লাহ। এই সূরাটা বেশি বেশি পড়ার কারণে আমি জিব্রাইল আবু যরকে চিনি এবং আসমানের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। কোন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।